ভারতকে টেস্টে হারানোর জন্য অবশ্যই সবগুলো ডিপার্টমেন্টে ভালো করা লাগবে বাংলাদেশকে। শুধু বোলিং দিয়ে ভারতকে হারানো একেবারেই অসম্ভব। তবে পরবর্তী টেস্টে পিচ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। গ্রিন পার্কের উইকেট ঐতিহ্যগতভাবে কালো মাটির, কিছুটা মিরপুরের মতো। 2021 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে যে টেস্ট ম্যাচটি এখানে অনুষ্ঠিত হয়েছিল তাতে লো বাউন্সার পেয়েছিলেন বোলাররা। অতীত রেকর্ড দেখা গেলে ভারতের ব্যাটারদের জন্য কানপুর স্বর্গ। কখনো কখনো স্বর্গ যে খোলস পরিবর্তন করে, চেন্নাইয়ের এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টের উইকেট তারই প্রমাণ দিয়েছে। চেন্নাই ঐতিহ্যগতভাবে স্পিনারদের, কানপুর সম্পর্কেও তেমন একটি ধারণা হয়েছে বড় রানের উইকেট থাকে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টের কন্ডিশন যে ঐতিহ্যের ধার ধারবে না সেটা পরিষ্কার। ভারতের দল থেকে কিউরেটরকে 2টি উইকেট বানাতে বলা হয়েছে। গ্রিন পার্কের কিউরেটর শিবকুমারও অর্ডারই 2টি উইকেট প্রস্তুত করেছেন। মাঠ কর্মীরা দিনভর খাটাখাটুনি করছেন রোহিত শর্মাদের মনের মতো উইকেট দিতে। কালো আর লাল দুই মাটির উইকেট, কালোর ওপর লালের প্রলেপ দেয়া, যেটা প্রতিপক্ষের জন্য ভীষণ ধোঁকা। সারফেস দেখে কিছুই বোঝার জন্য নেই। রোহিতরা কোনটা বেছে নেবেন, কালো না লাল, সে সিদ্ধান্ত হবে আজ। বিশ্ব ক্রিকেটে ভারত এখন সব দিক থেকে এগিয়ে। দেশ বিদেশ সব দিক মাথায় রেখে কন্ডিশন তৈরি করে তারা। প্রচলিত স্পিন কন্ডিশনের ধারণা থেকে 10 বছর হলো বেরিয়ে এসেছে দেশটি। নিখাত ব্যাটিং বা স্পোর্টিং উইকেটে খেলা হয় বেশিরভাগ ম্যাচ। চেন্নাইয়ের মতো কানপুরেও রহস্যের ঝাঁপি খুলে দিতে পারে। সিরিজ নির্ধারণী টেস্ট ম্যাচটি হতে পারে স্পোর্টিং উইকেটে, যেখানে ব্যাটিং বোলিং উভয় গ্রুপ সমান সুবিধা পাবে। বাংলাদেশের বিপক্ষে পিছিয়ে নিয়ে ভারতের এমন কারসাজির কারণও শক্তিশালী প্রতিপক্ষ ভেবে করছে না। দেশটির ক্রিকেট সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অস্ট্রেলিয়ার সফরকে সামনে রেখে দেশের মাটিতে স্পোর্টিং উইকেটে খেলছেন রোহিতরা। ভারত তাদের নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা মাথায় রেখেই কন্ডিশন বানাচ্ছে। বাংলাদেশের কোচ হাথুরু সিংয়ের কাছে পিচ নিয়ে জানতে চাওয়া হলে পরিষ্কার কোনো ধারণা দিতে পারেননি। তিনি বলেন, 2টি পিচ আছে, কোনটাতে খেলা হবে আমি বলতে পারছি না।